রায়েরবাজার কবরস্থানে গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের শনাক্তে মরদেহ উত্তোলন শুরু হয়েছে। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, কখন মরদেহ উত্তোলন শুরু হয়েছে এবং কতক্ষণ লাগতে পারে, কি বললেন বিশেষজ্ঞরা? রিপা, যেমনটি জানেন, প্রায় ১.৫ বছর হয়ে গেছে জুলাই গণঅভ্যুত্থান। সে গণঅভ্যুত্থানে কিন্তু এখন অনেক অভিভাবক তাদের স্বজনদের খুঁজে পায় নাই, যারা সেই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। তাদের আবেদনের প্রেক্ষিতেই কিন্তু আজকে এই আধা ঘন্টা আগে কিন্তু সিআইডির পক্ষ থেকে কিন্তু রায়ের বাজার যে কবরস্থান, সে কবরস্থানে তাদের মরদেহ শনাক্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু কবর খোঁড়ার সেই প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই সিআইডির প্রধান সিবগাতুল্লাহ তিনি ব্রিফ করে যেমনটি জানিয়েছেন, সরকারের কাছে ১০ জন বা ১০টি পরিবার কিন্তু আবেদন করেছে তাদের স্বজনদের শনাক্তের জন্য, তাদের সেই স্বজনদের মরদেহ দেওয়ার জন্য। এছাড়াও তারা যেমনটি জানতে পেরেছেন, এই কবরস্থানে একটি জায়গায় ১১৪ জনের মতো মরদেহ রয়েছেন, যারা সেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। অর্থাৎ তাদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু আজকে এই মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে এবং তারা খুবই আন্তর্জাতিক যে প্রোটোকল, মরদেহ যাতে অন্যরা না দেখতে পারে, একই সঙ্গে মিডিয়াও যাতে সেই মরদেহ তাদের সেই চিহ্ন যাতে প্রকাশ না করে, সেজন্যই কিন্তু সব ধরনের যে নিয়ম সেগুলো মেনেই কিন্তু আজকে এই মরদেহ উত্তোলন শুরু হয়েছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, এই মরদেহগুলো উত্তোলন করে কিন্তু পর্যায়ক্রমে সেগুলো কি প্রোফাইলিং করা হবে, সেই স্যাম্পলগুলো রাখা হবে। এরপর অভিভাবক বা পরিবার পক্ষ থেকে যখন আবেদন করা হবে বা তাদের সেই যে নমুনা দেখে যখন নিশ্চিত করা হবে এই মরদেহটি সেই পরিবারটির, তাদেরকে কিন্তু তখন সেটি হস্তান্তর করা হবে। তো এ ছিল রাজধানীর রায়ের বাজার কবরস্থান থেকে আমার কাছে সবশেষ রিপা।